নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের অনেকের জানার ইচ্ছা হলো যে লাইলাতুল কদর এর ফজিলত তো আমরা জানলাম, তবে লাইলাতুল কদরটা কবে? এক্ষেত্রে আমরা সরাসরি হাদিস শরীফের মধ্যে চলে যাই। বুখারী শরীফের 1971 নম্বর হাদিসের মধ্যে আসছে, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আবার 1972 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। এই হাদিসের মধ্যে তো আরেকটু নির্ধারণ করেই দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তো বেজুর রাত্রি কবে? 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই প্রতিটা রাত বেজুর রাত। আমরা শুধু মনে করি 27-এর রাত হলো লাইলাতুল কদর, এই একটাকে শুধু প্রাধান্য দিই, বাকিগুলোর কোনো খবর আমাদের কাছে তেমন থাকে না। অথচ যদি লাইলাতুল কদর পেতেই হয় তাহলে আমাদেরকে শেষ দশকের পুরো সময়টাকেই, বিশেষ করে বেজুর রাত, আর যেহেতু শেষ দশকের কথাও হাদিস শরীফে আসছে, এজন্য পুরো সময়টাকে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফের 1979 নম্বর হাদিসের মধ্যে আসছে, যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, ইদা দাখালাল আশর শাদ্দা মাইজারাহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের হক আদায় করার জন্য একেবারে কোমর বেঁধে লেগে যেতেন। তো এই জন্য আমাদের দায়িত্ব হলো এই শেষ দশকে পূর্ণ সময়টাই, প্রত্যেকটা রাতকে মূল্যায়ন করা, যেন লাইলাতুল কদর আমরা পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শেষ দশকের প্রত্যেকটা রাতকে মূল্যায়ন করে, পুরো রমজান মাসকেই মূল্যায়ন করা, সাথে সাথে বিশেষ করে শেষ দশকের সময় যেটা আছে রাত, এটাকে আমাদের বিশেষ মূল্যায়নের মাধ্যমে আমরা লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদর এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।